আমরা কিন্তু অনেকেই পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করে থাকি। বিল রিসিপ্টটি ডাউনলোড করার পর হারিয়ে যায় অথবা ডাউনলোড করতে ভুলে যাই, অথবা ইচ্ছে করেই ডাউনলোড করি না, পরবর্তীতে যদি রিসিপ্টটি দরকার হয় তাহলে সেটি আমরা কিভাবে ডাউনলোড করব আজকে সেটাই দেখাবো। যে কোনো বিল পরিশোধের রিসিপ্ট কিন্তু একই পদ্ধতিতে আমরা ডাউনলোড করতে পারবো। এজন্য প্রথমে বিকাশ এই অ্যাপসটার উপরে টাচ করব। টাচ করার পরে আমি পাসওয়ার্ড দিয়ে সরাসরি কিন্তু হোম পেজে চলে এসেছি। পাসওয়ার্ড দিয়ে হোম পেজে কীভাবে চলে আসতে হয় এটা আর দেখালাম না, আশা করি এটা সবাই জানেন। এবার হোম পেজে আসার পর এখানে যে পে বিল নামে যে অপশনটা আছে এটার মধ্যে টাচ করব। তো যদি খুঁজে না পান তাহলে এই যে নিচে আরও দেখুন এটার মধ্যে টাচ করবেন। টাচ করলে এখানে অবশ্যই পে বিল অপশনটি পেয়ে যাবেন। যাই হোক, পে বিল আমি এটার মধ্যে টাচ করলাম। টাচ করার পরে উপরের বাম দিকে রিসিট এবং টোকেন লেখা আছে, এটার মধ্যে টাচ করব। দেখুন এখানে আমি পল্লী বিদ্যুতের বিগত যত মাসে বিল পরিশোধ করেছি তা কিন্তু দেখা যাচ্ছে। মোটামুটি বিগত 1 বছরের পরিশোধিত বিল কিন্তু এখানে দেখা যাবে। তো যে সবার উপরে যেটা আছে এটা হচ্ছে সর্বশেষ যে আমি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করেছি, এটা হচ্ছে সেটা। তো এখানে যদি আপনি অন্যান্য কোনো বিল পরিশোধ করে থাকেন সেটাও কিন্তু দেখতে পাবেন। যাই হোক, সর্বশেষ পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের রিসিপ্টটি এখন আমার দরকার। এটা আমি কিভাবে ডাউনলোড করব? এই যে ডান দিকে দেখাও লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখুন পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের রিসিপ্টটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আপনি অন্য যে কোনো বিলের রসিদ যদি আপনি সংগ্রহ করতে চান এই পদ্ধতিতেই সংগ্রহ করবেন। এবার নিচে রিসিপ্ট ডাউনলোড করুন, এটার মধ্যে টাচ করব। এটা কিন্তু সরাসরি এখন আমার গ্যালারিতে চলে গেছে। আমি এখন গ্যালারিতে গিয়ে দেখি যে রিসিপ্টটা পাওয়া যায় কিনা। এই যে দেখুন সবার প্রথমে এই যে পল্লী বিদ্যুৎ বিলের রিসিপ্টটি কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।